ফাইনালি রিয়েলমি তাদের রিয়েলমি 5 প্রো এবং 5 স্মার্টফোনটিকে ইন্ডিয়ান বাজারে লঞ্চ করে দিয়েছে। আর রিয়েলমি 5 প্রো স্মার্টফোনের প্রাইস রিয়েলমি 3 প্রোর মতোই রাখা হয়েছে, তবে এখানে বেশ কিছু আপগ্রেড নিয়ে এসেছে রিয়েলমি 5 প্রো স্মার্টফোনটি। যেমন রিয়ার সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ, বেটার প্রসেসর এবং বেটার স্ক্রিন রেশিওর সাথে আসে এই ফোনটি। সো হেই গাইজ, শান্ত হিয়ার, ফুললি ডিটেলস জানাচ্ছি এই ফোনটির, আর বাংলাদেশে এই ফোনটি কত টাকার ভিতরে পাওয়া যেতে পারে, আর এই ফোনটি আপনার জন্য কেমন হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ডিজাইন সম্পর্কে বলতে গেলে একদম পলিকার্বনেটের ব্যাক সাইডের সাথে আসে এই ফোনটি, যেটা কিনা সবাইকে হতাশ করতে পারে। তবে প্রাইস অনুযায়ী এই ফোনটি আমাদেরকে যা অফার করছে, এই ক্ষেত্রে আমরা পলিকার্বনেটের প্লাস্টিকের ব্যাগটিকে অ্যাকসেপ্ট করতেই পারি। তবে এখানে নতুন কিছু ক্রিস্টাল কালারের ডিজাইন নিয়ে এসেছে রিয়েলমি, আর গ্রিন এবং ব্লু রঙে পাওয়া যাবে এই ফোনটি। তাছাড়া এই ফোনের ডিজাইন তার প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক বেটার বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা কি বলেন? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ডিসপ্লের কথা বলতে গেলে 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমরা এর আগে রিয়েলমি 3 প্রো স্মার্টফোনে দেখে এসেছি। তাছাড়া রিয়েলমি 2 প্রো স্মার্টফোনে সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। তবে রিয়েলমি 5 প্রো স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিও তার প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা বেশি, আর রিয়েলমি এখানে ওয়াটার ড্রপ নচটিকে কিছুটা ছোট করেছে। আর এই ওয়াটার ড্রপ নচের ভিতরে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। তো 25 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল রিয়েলমি 3 প্রো স্মার্টফোনে, তবে তার থেকে কিছুটা আপগ্রেড না করে আরও ডিগ্রেড করেছে রিয়েলমি এখানে। তবে 16 মেগাপিক্সেলের ক্যামেরাটি মোটেও খারাপ হবে না এই বাজেট সেগমেন্টে। তাছাড়া এই ক্যামেরার দ্বারা 1080p রেজুলেশনের 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় ইআইএস এর ব্যবহার করা হয়েছে। তো ছোটোখাটো যারা ভিডিও তৈরি করতে ভালোবাসেন এবং ব্লগিং করতে ভালোবাসেন, তাদের জন্য তো এটা খুব ভালো একটা ব্যাপার। তো চলুন এবার জানা যাক রিয়ার সাইডের কোয়াড ক্যামেরা সম্পর্কে। তবে তার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন, আর বেল নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। এর আগে থেকে লিক এবং রুমার আসছিল যে রিয়ার সাইডে কোয়াড ক্যামেরার সাথে দেখতে পাবো আমরা রিয়েলমি 5 প্রো স্মার্টফোনটিকে, এবং আমি আমার আগের ভিডিওতে তাই বলেছিলাম। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার f1.8, আর এই সেন্সরটি হচ্ছে গিয়ে সনির IMX586 সেন্সরটি, যেটা কিনা এর আগে রিয়েলমি এক্স এবং OnePlus 7 প্রো, তাছাড়া রেডমি নোট 7 প্রো স্মার্টফোনে আমরা দেখে এসেছি। মিড বাজেট সেগমেন্টের সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্সর বলা চলে এই সেন্সরটিকে। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে পোর্ট্রেট মোডে ছবিগুলো তোলার জন্য। এটা আসলে একটা আমেজিং ব্যাপার, কারণ 14,000 রুপি বাজেটের ভিতরে, যেটা কিনা বাংলাদেশি টাকা 16,500 টাকার মতো পড়ে, সেই বাজেট সেগমেন্টে আমরা শুধুমাত্র ডুয়াল ক্যামেরাই দেখতে পাই বর্তমানে। আর সেখানে রিয়েলমি কোয়াড ক্যামেরা নিয়ে হাজির হয়েছে, যদিও কিনা ম্যাক্রো ক্যামেরাটি তারা না দিলেও পারত, তবে না দেওয়ার থেকে দেওয়াটাই খুব ভালো ব্যাপার। এখানে আমার সবচেয়ে ইউজফুল মনে হয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরাটি। এর কারণ হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড ক্যামেরার মাধ্যমে খুব ভালো ল্যান্ডস্কেপ শটগুলো নেওয়া যায়। আর রিয়েলমি 5 প্রো স্মার্টফোনে পারফরমেন্সের যাতে ঘাটতি না হয়, তার জন্য রিয়েলমি এখানে স্ন্যাপড্রাগনের 712 এসওসিটি ব্যবহার করেছে। এই এসওসিটি তার প্রিভিয়াস জেনারেশন স্ন্যাপড্রাগন 710 থেকে 10% ফাস্টার। আর অন্তত বেঞ্চমার্ক স্কোরিং এর দিক দিয়ে রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো স্মার্টফোনটিকেও এই প্রসেসরটি পিছিয়ে ফেলে দিয়েছে। গেমিং এর ক্ষেত্রে পাবজি তো হাই গ্রাফিক্সে খেলতেই পারবেন, তাছাড়া ডেইলি টাস্কগুলো খুব অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন এই প্রসেসরের মাধ্যমে। তাছাড়া এই পাওয়ারফুল ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4035 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বুক 3.0 চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 20 ওয়াটের আউটপুট সাপোর্ট করে, যেটা কিনা খুব ভালো একটি ব্যাপার। এবং এই ব্যাটারি আর এই টেকনোলজির চার্জিং এর আগে রিয়েলমি 3 প্রো স্মার্টফোনেই ছিল। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো গিয়ে রিয়েলমি এবার টাইপ সি পোর্টের সাথে গিয়েছে। এর আগে রিয়েলমির স্মার্টফোনগুলোর ভিতরে আমরা মাইক্রো ইউএসবি পোর্টের দেখা পেতাম। তাছাড়া অন্যান্য সব ফিচার এবং সেন্সর একদম ঠিকঠাকই রয়েছে এই ফোনের ভিতরে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সাপোর্ট এবং ডিসগাস্টিং কালার OS 6।
হ্যাঁ, অনেকে রিয়েলমির ফোন পছন্দ করেন না এই কালার ওএস এর জন্য। তাই আপনাদের জন্য একটা গুড নিউজ, এটা হচ্ছে গিয়ে রিয়েলমি তাদের রিয়েলমি ওএস এর উপর কাজ করছে এবং খুব শীঘ্রই আমরা রিয়েলমির সবগুলো স্মার্টফোনে দেখতে পাবো, যেটা কিনা কালার ওএস এর মতো ডিসগাস্টিং ওএস থেকে খুব ভালো হবে। তো চলুন এবার প্রাইজিং সম্পর্কে আলোচনা করা যাক। এর আগে বললাম যে 13,999 রুপিতে লঞ্চ করা হয়েছে রিয়েলমি 5 স্মার্টফোনটি, আর এই কারেন্সিটা আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,500 টাকার মতোই পড়ে। আর এই প্রাইসটি রাখা হয়েছে এর বেস ভেরিয়েন্টের জন্য, অর্থাৎ 4GB র্যাম এবং 64GB রোমের জন্য। এবং এখানে আপনাদের আরও একটি ব্যাপার বলে দিতে চাই যে রিয়েলমি 5 প্রো স্মার্টফোনের ভিতরে UFS 2.1 স্টোরেজের সাপোর্ট রয়েছে। তাছাড়া 6GB র্যাম, 64GB রোম এবং 8GB র্যাম, 128GB রোমের সাথে আসে এই ফোনটি। স্ক্রিনের উপর আপনারা প্রাইসগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভার্সন ভেদে এর প্রাইস বিভিন্ন রকমের। আর বাংলাদেশে রিয়েলমি এখনও তাদের রিয়েলমি 3 প্রো স্মার্টফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করেনি। আনঅফিসিয়ালি রিয়েলমির ফোনগুলো আমাদেরকে পারচেস করতে হয়। তো রিয়েলমি 5 প্রো স্মার্টফোনটিও বাংলাদেশে আনঅফিসিয়ালি চলে আসবে খুব দ্রুতই, এবং এর প্রাইস 20,000 টাকার নিচেই হতে পারে, যেটা কিনা রিয়েলমি 3 প্রো স্মার্টফোনেরও ছিল। এবং কয়েক মাস পরে 18 থেকে 19,000 টাকার ভিতরে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন। ভিডিও শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।